শ্রীমতী রাধারানী এসে গোবিন্দের দুটো চরণ বক্ষ মাঝে জড়ায় ধরে কেঁদে কেঁদে বলছে, মাধব, এই জগতে আমি তোমাকে ভালোবাসি বলে, কৃষ্ণ ভজনা করি বলে সবাই আমাকে কুলোটা কলঙ্কিনী অপবাদ দিল, কিন্তু এই জগতে কে না তোমাকে ভালোবাসে? এই জগতে তোমাকে কি কেউ ভালোবাসে না? সবাই ভালোবাসে, কিন্তু বিধাতা আমাকেই শুধু দিল কুলোটা কলঙ্কিনী অপবাদ। মাধব, আমার ঘরে জ্বালা, আমার বাহিরে জ্বালা, ঘরে গিয়ে শাশুড়ি ননদের জ্বালা, বাহিরে বেরোলে বাদিনী গণের জ্বালা। তুমি আমাকে বলো, তুমি আমায় বলে দাও মাধব, আমার দুঃখের কোনোদিনও কি অবসান হবে না? এই বলে শ্রীমতী রাধারানী গোবিন্দের দুটো চরণ বক্ষ মাঝে জড়ায় ধরে নিয়ে আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে আর বলছে, বধূ, ওহে বধূ গো, কলঙ্কের কপাল বলে, বোধই আমার দুঃখের নাই গো সীমা, বলে আমার দুঃখের নাই গো সীমা, বলে আমার দুঃখের নাই গো সীমা, বলে আমার দুঃখের নাই গো সীমা, সারা জনমে ভরে ওগো কাঁদিতে হবে, আমার দুঃখের নাই গো সীমা, সারা জনম ভরে কাঁদিতে হবে, আমার দুঃখের নাই গো সীমা, এই বাদিনী যারা ওগো এক যোগে তারা তারা আমারও কলঙ্ক গায়, তারা আমারে দেখিয়া বুক ফুলাইয়া হেলিয়া দুলিয়া যায়, আমারে দেখিয়া মুখ ফুলাইয়া হেলিয়া দুলিয়া যায়, বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, বলি ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, তারা যে অঙ্গ লীলো লোলায়ে বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, আরয়ঙ্গুলি লোলায়ে
আজকে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের দুটি চরণ জড়ায় ধরে বক্ষ মাঝে নিয়ে কাঁদছে আর বলছে, মাধব আমাকে সবাই শুধু কলঙ্কিনী বলে। গোবিন্দ বলছে, রাধে তবে আর কি বলো? তারা বলুক না, তারা তো তোমায় একা বলে না। তারা কি তোমায় একা বলে? আমা একা বলে? বাদিনীগণকে একা রাধারানীকে কলঙ্কিনী বলে? তারা কি বলে? কৃষ্ণ কলঙ্কিনী, তাই না? তাই গোবিন্দ বলছে, রাধে যারা বাদিনীগণ তাদেরকে বলতে দাও। তাছাড়া তারা তো একা বলে না, তারা বলে কৃষ্ণ কলঙ্কিনী। তা শোনো রাধে, ওই বাদিনীগণ আমাদেরকে যত বাধা দেবে আমাদের প্রেম ততই গাঢ় হবে। তাছাড়া শোনো রাধে, এই জগতে নিন্দুকের স্বভাব হচ্ছে নিন্দা করা, তাই না? এই জগতে যারা নিন্দুক হয় দেখবেন ভালো কর্ম করলেও তারা নিন্দা করে, আর খারাপ কর্ম করলে তো কোনো কথাই নেই। যারা নিন্দুক হয় তাদের স্বভাবই নিন্দা করা। তাই গোবিন্দ বলছে, এই জগতে নিন্দুকের স্বভাব হলো নিন্দা করা। তাই তারা তোমাকে যা বলে তাদেরকে বলতে দাও, কিন্তু এই বাদিনীর কথায় তুমি আর কান দিও না। রাধারানী বলছে, গোবিন্দ তারা যদি শুধু আমাকে কলঙ্কিনী বলতো তাতে আমার কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট হতো না। তাহলে তারা যে আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, ওই যে তোমার নামটা মিশিয়ে বলছে, তাতেই আমার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। চিন্তা করে দেখুন মা, কতটা অনুরাগ, কতটা ভালোবাসা। শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কেঁদেছে, তাই না? এই জগতে আমরা একটু দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট পেলে ভগবানকে ভুলে যাই, তাই না? কিন্তু সে ভগবানের প্রিয়তমা হয়েও তাকেও কিন্তু ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে ভালোবেসেও তাকে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট ভোগ করতে হয়েছে। অর্থাৎ ভগবানকে যে বা যারা ভালোবাসে তাদেরকেই দুঃখ যন্ত্রণা পেতে হয়। তাই শ্রীমতী রাধারানী বলছে, মাধব আমি কলঙ্কের ভয় করি না ঠিকই, কিন্তু ওই বাদিনীগণ ননদিনী কুটিলা ঘরে গিয়ে তোমার নামে কত গালি দেবে, কথায় কথায় কৃষ্ণ নিন্দা শুনতে হবে। আমি তো পারছি না মাধব, কৃষ্ণ নিন্দা আমি আর সইতে পারছি না। এই বলে কৃষ্ণ কৃষ্ণ বলে দুই নয়ন জলে বুক ভাসায় রাধারানী কাঁদছে। গোবিন্দ বলছে, রাধে তুমি অমন করে কেঁদো না গো রাই। তুমি যদি অমন করে নয়নে জলে বুক ভাসায় কাঁদো, তোমার ওই নয়নে জলে এই ত্রিজগৎ কাঁদবে। তাই তুমি কেঁদো না। তোমার এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট, আজকে আমি তোমায় কথা দিলাম রাই, আজ আমি তোমায় বৃন্দাবনে বসে কথা দিলাম, আজ আমি তোমার কলঙ্ক মোচন করব করব করব। কিন্তু রাই আমি তো এখানে থেকে তোমার কলঙ্ক মোচন করতে পারবো না। তুমি আমায় বিদায় দাও, আমি ঘরে ফিরে যেতে হবে, আমায় মায়ের কাছে ফিরে যেতে হবে। এই বলি রাধারানীকে প্রতিশ্রুতি দিয়ে গোবিন্দ চললেন কোথায়? যশোমতী মায়ের কাছে। ওগো এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়, এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়, এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়, এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়। যদু কহে মায়ের কোলে হইল উদয়, যদু কহে মায়ের কোলে হইলা উদয়, আজ উদয় হলো গো, উদয় হলো গো, উদয় হলো গো, উদয় হলো গো। মায়ের কোলে শ্রী গোবিন্দ উদয় হলো গো। আমার মায়ের কোলে শ্রী গোবিন্দ উদয় হলো গো। শ্যাম সুন্দর চূড়ামণি উদয় হলো গো, শ্যাম সুন্দর চূড়ামণি উদয় হলো। আমার শ্যাম সুন্দর চূড়া রাধার কলঙ্ক ঘোচাবে বলি হৃদয় মোর হইব। শ্যাম সুন্দর চূড়ামণি কলঙ্ক ঘোচাবে বলে, শ্যাম সুন্দর আমার শ্যাম সুন্দর চূড়ামণি উদয় হলো গো। শ্রীমতী রাধারানীকে কথা দিয়ে আমার গোবিন্দ ছুটতে ছুটতে চলে গেলেন নন্দালয়। নন্দালয় গিয়ে ছুটতে ছুটতে গিয়ে ডাকছে, মা আরে ও মা কোথায় গেলে গো? কি গো মা কোথায় গেলে?
মা মা বলে গোপাল যখন চিৎকার করে ডাকছে না, যশোমতী এসে বলছে, আই গোপাল, গোপাল রে, কি হয়েছে বাবা, তুই অমন করে চিৎকার করছিস কেন, কি হয়েছে একবার বল। মা, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দাও মা। যশোমতী মা বলছে, ও তবে রে দুষ্ট ছেলে, এই কিছুক্ষণ আগে তুই আমার কোলে বসে ক্ষীর সর নবনী সেবা করে গেলি, আর এর মধ্যেই তোর ক্ষুধা পেয়ে গিয়েছি। তবে ঠিক আছে বাবা, আয় আয়, আমার কোলে বসে উদর পরিপূর্ণ করে তুই ক্ষীর সর নবনী সেবা করে নে। হরিবল হরিবল। কিন্তু গোবিন্দের উদ্দেশ্য তো ক্ষীর সর নবনী সেবা করা নয়, তাই না মা? গোবিন্দ কেন ফিরে এসেছে মায়ের কাছে? রাধার কলঙ্ক ঘোচাবে বলে, তাই না? তাই মায়ের কোলে বসে আজকে আমার গোবিন্দ ক্ষীর সর নবনী সেবা করতে লাগলেন। আর সেবা করতে করতে হঠাৎ ভগবান আমার মায়ের কোলে মূর্ছাগত হয়ে ঢলে পড়লেন। যেই মায়ের কোলে মূর্ছাগত হয়ে ঢলে পড়লেন, চিন্তা করে দেখুন মা, যদি কারোর সন্তান কোলে যদি মূর্ছাগত হয়ে ঢলে পড়ে, সন্তান সুস্থ অবস্থায় সেবা করছে, কিন্তু সেবা করতে করতে কারোর সন্তান যদি অমন ভাবে মায়ের কোলে ঢলে পড়ে, সেই মায়ের মনের যন্ত্রণা কতটা হতে পারে। যশোমতী মা যেই দেখলেন গোপাল পড়ে গিয়েছে, মা আমার গোপালকে কত করে ডাকছে, গোপাল সাড়া দে, সাড়া দে গোপাল, সাড়া দে, একবার কথা বল, একবার আমায় মা বলে ডাক। কি হলো গোপাল, এতক্ষণ তো তুই ভালোই ছিলি, একবার কথা বল, একবার আমায় মা বলে ডাক। কিন্তু গোপাল তো সাড়া দিচ্ছে না। চিৎকার করে মা আমার নন্দ মহারাজকে ডেকে ডেকে বললেন, মহারাজ একবারে শীঘ্র করে হসে দেখে যান আমাদের গোপালের কি হলো। ছুটতে ছুটতে নন্দ মহারাজ এসেছে। নন্দ মহারাজ যখন দেখছে গোপাল উঠছে না মা, ব্রজবাসী ছুটে এসেছে, নন্দ মহারাজের ভ্রাতাগণ ছুটে এসেছে, পাড়া পড়শি ছুটে এসেছে, কিন্তু গোপাল কথা বলছে না। আর বৃন্দাবনে যত বৈদ্য কবিরাজ ছিল, কেননা তখনকার দিনে যদি কেউ অসুস্থ হয়ে পড়তো, তখনকার দিনে তো ডাক্তার ছিল না মা, বৈদ্য কবিরাজ ছিল, তাই না? সেই বৈদ্য কবিরাজকে ডাকা হতো। আর যে গোপাল কোলের সন্তান অসুস্থ হয়ে পড়েছে, নন্দ মহারাজ সবাইকে খবর দিলেন, কিন্তু কেউ গোপালকে ভালো করতে পারল না। তখন মা আমার গোপালকে বক্ষে জড়ায় ধরে ঘুরিয়ে কাজ ছাড়া বলছি, ওগো মরি মরি আমি যে গরুর মন্দ কোনদিন করি
দিয়ে বিধি কেন কেড়ে নিলে? এই জগতে আমার গোপাল ছাড়া আমার আর কেহ না। কেন দিয়ে বিধি কেড়ে নিলে? বলে ডাকে গোপাল, আমার গোপাল ছাড়া আর কেহ না, আমার গোপাল ছাড়া আর কেহ না। কেন দিয়ে বিধি কেড়ে নিলি? মাতা যশোমতী গোপালকে বক্ষে জড়ায় ধরে গোপাল গোপাল বলি কত ডাকছি কাঁদছি, কিন্তু গোপাল আমার নয়নটা মেলছে না মা। যশোমতী মা বলছে, ওরে বিধি, এই জগতে জ্ঞান তো আমি কখনো কারোর নিন্দা মন্দ করি না, তাহলে আমার গোপালকে দিয়ে আমার কোল থেকে কেন কেড়ে নিলি বিধি? এই জগতে গোপাল ছাড়া মা বলার মতো আমার যে আর কেহ না। মা আমার কাঁদছে, ব্রজবাসী কাঁদছে, কিন্তু মা গো, কেউ যদি এমন ভাবে ডাকার মতো ডেকে যদি কেউ হা গোবিন্দ গোবিন্দ বলে কাঁদতে পারি, প্রত্যেকটা যুগে যুগে ভগবান দেখিয়েছে ভগবান ভক্তের নয়ন জলে বাধা পড়ে যায়, ভগবান ভক্তের নয়ন জল সইতে পারে না। যদি কেউ হা গোবিন্দ তোমার হলামে বলি কোন ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান কি না এসে সাড়া না দিয়ে থাকতে পারে মা? না এসে থাকতে পারে না। তবে ভগবানকে ভালোবাসলে এই জগতে তাকে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট ভোগ করতেই হয়। তবে ভগবান প্রত্যেকটা ভক্তকে কেন কষ্ট দেয় জানো মা? ভগবান যদি ভক্ত যদি নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসে, ভগবান বললেন সেই ভক্তকে আমি নিঃস্ব করে দিই, আমি কাঙাল করে দিই। কেন? ভগবান বলেছে না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যদি তবু সে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। ভগবান ভক্তকে কষ্ট দিয়ে দেখতে চায় ভক্ত ভগবানকে কতটা ভালোবাসে বাবা। আর ভগবান কোন ভক্তকে কষ্ট দেয়? যে ভক্তকে ভগবান ভালোবাসে। তাই ভক্তাধীন ভগবান, ভগবান বলছে যদি কোনো জীব আমার দিকে এক পদ বাড়িয়ে দেয় আমি তার দিকে 10 পা বাড়িয়ে দিই, তাই না? ভগবানকে পেতে গেলে চাই ধৈর্য, ভগবানকে পেতে গেলে চাই ভক্তি, ভগবানকে পেতে গেলে চাই বিশ্বাস। বিশ্বাস ছাড়া ভগবান মেলে না, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ভগবানের জন্য কেউ এক পদ যদি এগিয়ে যেতে পারে মা, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ যদি কোনো জীব করতে পারে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ কেন করতে হয় বাবা? কেননা আমরা তো কলির জীব, সাধন শূন্য ভজন শূন্য, সাধনা নেই ভজনা নেই। কিন্তু ভক্তির অঙ্গ যদি পরশ পায় এই দেহটা, ভক্তির পরশ পেলে জীবনটা ধন্য হয়, ভক্তির পরশ পেয়ে গোবিন্দের কৃপা লাভ করতে পারে যে। তেমনি এক ভক্ত, ভক্ত এক পদ এগিয়ে গিয়েছিল বলে ভগবান 10 পা বাড়িয়ে দিয়েছে। তেমনি এক ভক্ত যার নাম হলো হরিদাস। হরিদাস শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে ডিউটি পালন করতে, কিন্তু মা হরিদাস যে শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে ডিউটি পালন করতেন,
একদিন হরি নামের ধ্বনি শ্রবণ করে এমন এক মহতি হরিবাসর, সেই হরি নামের ধ্বনি শ্রবণ করে হরিদাসের প্রাণটা ছটফট করছে। দেখবেন যারা ভক্ত হয় হরিনাম কৃষ্ণ নাম শুনে তারা কিন্তু ঘরে বসে থাকতে পারে না, পারে বাবা? হরিনামের ধ্বনি যদি কোনো ভক্তের কর্ণমূলে প্রবেশ করে, ভক্ত হয়ে কিন্তু ঘরে থাকতে পারে না। যারা ভক্ত নয় তারা থাকবে, কিন্তু যারা ভক্ত, যারা আমার গোবিন্দকে একটু হলেও ভালোবাসে, যারা ভগবানে বিশ্বাস করে, ভক্তি থাকে, হবে না? পারে কি? হরি বল, হরি বল। যারা হয় ভক্ত মা, ভক্ত কিন্তু হরিনাম শ্রবণ করে দূরে থাকতে পারে না, ছুটে আসে, তাই না? আপনারা যেমন ছুটে এসেছে। হরিদাস চিন্তা করছে যে আজকে আমি ডিউটি করছি ঠিকই, কিন্তু হরিনামের ধ্বনি এতই মধুর, হরিনামের ধ্বনি শ্রবণ করলে যতদূর পর্যন্ত হরিনামের ধ্বনি প্রবেশ করে বাবা, ততদূর পর্যন্ত জীবের ত্রিতাব জ্বালা দূর হয়ে যায়। কেননা বলছে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনং। যতদূর পর্যন্ত নামের ধ্বনি যায় ততদূর পর্যন্ত পাপ তাপ দূর হয়ে যায়, কোনো অমঙ্গল থাকে না, কোনো অকল্যাণ থাকে না, শাস্ত্র বলে। হরিনাম শুনে হরিদাসের প্রাণটা ছটফট করছে, যদি একটু নাম শুনতে পারতাম। কিন্তু আমি যে পরের ডিউটি করি, আমি যে পরের চাকরি করি, আমি কেমন করে যাব নাম শুনতে? আজকে দারোগা বাবুর কাছে গিয়ে 1 ঘন্টার ছুটি নিয়ে আমি হরিনাম কৃষ্ণ নাম শুনব, আমি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করব। হরিনামের ধ্বনি শুনে আর থাকতে না পেরে ছুটতে ছুটতে গিয়ে দারোগা বাবুর কাছে গিয়ে বলছে, দারোগা বাবু আপনি আমায় 1 ঘন্টার ছুটি দেবেন। কেন রে হরিদাস, কি হলো তোর আবার? বাড়িতে কেউ কি অসুস্থ হয়ে পড়েছে? না না। তাহলে তাহলে আজ কেন ছুটি চাইছিস? দারোগা বাবু, যে শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে আমি ডিউটি করি, সেই শান্তিপুরের হরিনাম যজ্ঞ দর্শন করি, হরিনামের ধ্বনি শুনে আমি যে আর স্থির থাকতে পারছি না, আমি যে ডিউটি করতে পারছি না, আমার মনটা যেন চুরি করে নিয়ে গেল। যে হরিনাম শুনে দূর থেকে হরিনাম শুনে হৃদয়টা চলে যেতে পারি, না জানি আমি যদি একটু ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে পারতাম, না জানি আমার হৃদয়টা তাপিত পরাণটা শীতল হয়ে যেত। আপনি 1 ঘন্টার ছুটি দিন দারোগা বাবু। না না, কোনো ছুটি হবে না। শোন, যদি তোর বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়তো আমি তোকে ছুটি দিতাম, কিন্তু হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য তোর কোনো ছুটি হবে না। যা গিয়ে নিজের ডিউটি পালন কর। হরিদাস ছুটে এলেন, কিন্তু ছুটে আসলে কি হবে মা? হরিনামের ধ্বনি শুনে স্থির থাকতে পারে না, মনটা ছটফট করে আর বলে, ওরে মা আর যে সময় নাই। কেননা সময় যদি চলে যায় মা, সময় চলে গেলে কি আর সাধন ভজন হয় বাবা? সবকিছুর যেমন সময় থাকে, কৃষ্ণ সাধন ভজনেরও কিন্তু একটা সময় থাকে, তাই না? একটা একটা করে যদি দিন চলে যায়, সেই দিন যেমন ফিরিয়ে আনা যায় না, তেমন যদি হরি ভজনের কৃষ্ণ ভজনের সময়টা যদি চলে যায়, সময় হারিয়ে গেলে কিন্তু সময় আর ফিরে পাওয়া যায় না। ওই যে লালন ফকির বলেছে না বাবা, ওরে মনি রে আমার, ওরে সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। বল
করলে না সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। বলি তুমি জানো না মন ওগো খালি বিলে বলে মিল থাকে না জল শুকাইলে তুমি জানো না মন, খালে বিলে থাকে না মিল জল শুখালে। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকাইলে। তাহলে মা যতক্ষণ খালে বিলে পরিপূর্ণ থাকে জলে ততক্ষণ পর্যন্ত মিন থাকে, তাই না? তাহলে ভগবান কোথায় থাকে বাবা? ভগবান এই যে নবদ্বীপ ধামে ছুটে যায়, বৃন্দাবনে ছুটে যায়, পুরী ধামে ছুটে যাচ্ছে কেন? ভগবানের দর্শন করব বলে, তাই না? কিন্তু ভগবান কোথায় থাকে? প্রত্যেকটা ভক্তের হৃদয়ে মন্দিরে ভগবান পরমাত্মা রূপে বিরাজমান। কিন্তু ভগবানকে দেখতে পাই না কেন? জন্ম জন্মান্তরের পাপযুক্ত কাদামাটি এমন ভাবে লেপন হয়ে আছে বাবা যে আমরা চাইলেও ভগবানকে দেখতে পারছি না, তাই না? তাই ভক্তের হৃদয়ে যদি ভক্তি না থাকে ভগবানের দর্শন পাওয়া যায় না। হৃদয় যদি ভক্তি শূন্য হয় কি হবে তিলক সেবা করে, কি হবে মালা পরে, কি হবে ধুতি পরিধান করে, একাদশী করে? ভক্তি যার ভগবান তার। তাই বলছে ওরে মা তুমি জানো না মন খালি ভিলে ওগো থাকে না আমি জল শুকাইলে। তুমি জানো না মন, খালে বিলে থাকে না মিল জল শুখালে। বলি কি হবে তাতে ওগো আধার দিয়ে মনিরে শুকনা মোহনা, মনিরে শুকনা মোহনা সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। বলে অসময়ে কৃষি করে ওগো শুধু মিছামিছি খেটে মরে। যারা অসময়ে কৃষি করে তারা মিছামিছি খেতে মরে। অসময়ে ফসল ফলালে কি হবে বাবা?
ফল তো ধরে না, মনে রে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। ওরে নিতাই গৌর হরি বল, হরি বল। আমার সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। সময়